কিছুদিন আগে বিশ্ব নবীর জুলুস আমরা পালন করলাম, ঈদ মিলাদুন নবী আমরা মানালাম। পাশের কিছু লোক আছে যারা বলে যে ঈদ তো দুটা, এটা ফের কোথায় ঈদ পেল এরা। তো বন্ধুগণ, তাদেরকে বলে দিবেন যে শুধু ঈদ দুটা নয়, বছরে সবাই প্রায় 55 দিন ঈদ মানাই। বলুন সুবহানাল্লাহ। কতদিন? 55 দিন আমরা ঈদ পালন করে থাকি। কি করে? আমি প্রমাণ করব। 2 নম্বর কথা হলো, এই মাসে নবী এসেছিলেন, আর নবীর ব্যাপারে আপনারা জালসা জীবনীতে যখন অনেক কিছু শুনেছেন, তো নিশ্চয় এটাও শুনে হবেন যে আল্লাহ তাআলা এই পৃথিবী বানাবার কতদিন আগে নবীর নূর তৈরি করেছিল। এটা জানা আছে আপনাদের? অনেক জালসা জীবনী শুনছেন আপনারা, তাহলে কি শুনছেন? এই পৃথিবী বানাবার কতদিন আগে আল্লাহ তাআলা আপন নূর দিয়ে নবীর নূরকে সৃষ্টি করেছিল। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, আমাদের নবীর উপরে সর্বপ্রথম মানুষ হিসাবে কে দুরূদ পড়েছিল, কোথায় পড়েছিল। 4 নম্বর কথা, সর্বপ্রথম আমাদের নবীর ওসিলা দিয়ে কে দোয়া চেয়েছিল। 5 নম্বর কথা, আমাদের নবীর নাম কে রেখেছিল। 6 নম্বর কথা, আমাদের নবী নিজের মায়ের দুধ কদিন পান করেছিল। 7 নম্বর কথা, আমাদের নবীর কলমা কি ছিল। আশা করছি এগুলো শুনেছেন তো জীবনীতে, জালসাতে। আপনারা তো জালসা জীবনী মাঝে মাঝে শুনেন, এগুলো শুনেননি কি? আমাদের নবীর নানির নাম কি ছিল, দাদির নাম কি ছিল, জীবনীতে শুনেছেন? আশা করছি শুনে হবেন। যে আলহামদুলিল্লাহ, আপনার দুয়ার বরকতে আমারও পীরের মুর্শিদের দোয়াতে 30 বছর হয়ে গেল জালসা জীবনী করা। এবার কে কেমন বলে ওটা নিজের ওর আইডিয়া। আপনারা কেমন শুনেছেন এটা আপনাদের ব্যাপার। নবীর জীবনের মধ্যে প্রথম পর্যায়ে, প্রথম দিকে মক্কি জীবনে নবী একটা ক্লাব তৈরি করেছিলেন, মনে করেন সংগঠন, যেমন একটা আঞ্জুমান তৈরি হচ্ছে এখানে। যে আঞ্জুমান, যে ক্লাব, যে সংগঠনের মাধ্যম দিয়ে গোটা মক্কার ফিকার নবী চেঞ্জ করে দিয়েছেন, সে সংগঠন, সে আঞ্জুমানটার নাম কি ছিল শুনেননি আপনারা? যাই হোক, আমার কাছে সময়ও খুব কম আর দায়িত্ব ফের বেশি। আমার আধ ঘন্টা কেটে গেল। কি ব্যাপার, পীর সাহেব চলে আসছে নাকি? চলে আসলে কিন্তু মাইক ছাড় দেবো আমি, এটাও ঠিক। আমার আধ ঘন্টা সময় এমনি খাইলাম তোমরা, আর ফের বোঝা চাপিয়ে দিয়েছো মাথাতে। বোঝাও টানতে হবে। যদি আসে তো আমি মাইক ছাড় দেবো কিন্তু, কারণ ওনাদের সামনে আমি বকর বকর করতে পারবো না। কেমন? আওলাদের রসুলকে বসিয়ে রেখে বকর বকর করা, এটা তো বিয়াদবি। বক্তা রাখার, বক্তব্য রাখার অনেক দিন আছে। আমি যেগুলো প্রশ্ন করেছি আজকে উত্তর না দিলেও চলবে। কি না দিতে হবে? যেটা বলেন দিতে হবে নাকি? আঞ্জুমান হলে কি লাভ হবে জানেন? ছেলে মেয়েরা আজকে পাক না পাক পর্যন্ত জানে না, গোসলের ফরজ কয়টা জানে না। আঞ্জুমান থেকে বই পড়ে এগুলো শিখবে। ওজুর ফরজ কয়টা জানে না। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব এগুলা প্রত্যেক মুক্তাদিকে শিখিয়ে দেওয়া। আজকাল বেশিরভাগ মুক্তাদি নামাজের নিয়াতটা পর্যন্ত জানে না। কথা ঠিক বলছি না ভুল? সিজদাতে পা কেমন করে রাখতে হয় এটা বেশিরভাগ মুক্তাদি জানে না। পায়ের আঙুল কেমন করে রাখতে হয় এগুলো সব ইমামদের দায়িত্ব। আজকালকার অধিকাংশ ইমাম, সবার কথা বলছি না, শুধু ডিউটি পালন করা, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিয়ে আর শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, যার ফলে আজকে আমাদের শিক্ষিত সমাজের ছেলেরা অন্য জামাতে চলে যাচ্ছে, জামাতে ইসলামীতে কনভার্ট হচ্ছে, ওয়াহাবিতে চলে যাচ্ছে, তাবলীগ জামাতে চলে যাচ্ছে, নায়ক আর গায়কের ভক্ত হচ্ছে। আমাদের মৌলভী সাহেবরা ওদের পিছনে খাটে না, ওদেরকে ডাকে না, ওদেরকে নিয়ে বসে না, ইমান আমলের গল্প ওদের সামনে আকীদার করে না। কথা কি ঠিক বলছি না ভুল? যারা বলেন ঠিক না ভুল? এগুলো ইমামের দায়িত্ব। একটা ইমাম মানে গোটা সমাজের মাথা। সেই অভাবগুলো আঞ্জুমান পূরণ করবে, যার কারণে আঞ্জুমানটাকে সাপোর্ট করুন আপনারা।
আঞ্জুমানের চেষ্টাই হবে এগুলা। সমাজে কেউ যদি মদ খায়, আঞ্জুমান থেকে তার ব্যবস্থা নিতে হবে। দরকার হলে সমাজ থেকে তাকে বয়কট করতে হবে, নাহলে মডেল সর্দার তো কিয়ামতে ধরা পড়বেই, আটকা পড়ে যাবে মডেল সর্দার। মডেল আর সর্দার কিসের জন্য করে? খালি মসজিদের টাকা গোনার জন্য নাকি? গোটা সমাজের ভালো মন্দের দায়িত্ব হচ্ছে মডেল সর্দারের। কেউ যদি সুদ খায় তাকে দেখতে হবে, তাকে নিয়ে বসতে হবে, তাকে বুঝাতে হবে। আর যদি সে না মানে তাকে সমাজ থেকে বয়কট করতে হবে, নচেত সর্দার মডেল কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। কিসের সর্দার তুমি? কিসের মডেল ছিলে? খালি গোশ খাওয়ার জন্য, কুরবানির মাংস ডবল ভাগ নেওয়ার জন্য? আপনাদের দিকে সিস্টেম আছে কিনা? আমাদের দিকে যারা মডেল সর্দার, কুরবানিতে ডবল ভাগ, এটা আপনাদের দিকে আছে কিনা বলতে পারবো না। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনার মধ্যে সবকিছু আমি বলতে পারবো না। তার মধ্যেও যেহেতু নবীর মাস, সেহেতু নবীর সম্পর্কে কিছু কথা অজানা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সাথে একটা মশলা আরো শুনে যাবেন। মদ খেয়ে এসে কেউ যদি মদের নেশায় দিশাহারা হয়ে বউকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে তার বউ থাকবে না তালাক হবে? এই মশলাটা জানার দরকার আছে না নাই? এমন একটা সময় আছে যে স্বজ্ঞানে একটা ছেলে তালাক লিখে দিবে কলমে কাগজে, তবুও তার বিবিকে তালাক হবে না। ওটা কোন সময়? শরীয়তের মধ্যে মিথ্যা কথা বলা সব জায়গাতে হারাম, 3টা জায়গাতে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এরকম অসংখ্য কথা আছে আমার কাছে, যেগুলো জালসা জীবনীতে আমি সময় পেলে মানুষকে দিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন আজকে সময় পাবো কিনা বলা যাবে না। সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের সামনে বসেছি। এটা নবীর আগমনের মাস। আল্লাহ বললেন কোরআন পাকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলা। তাকিদকে নিশ্চয় নিঃসন্দেহ আমি বড় ইহসান করেছি মুমিনদের উপরে, তাদের ভিতরে একজন নবী প্রেরণ করে, রাসূল প্রেরণ করে। বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন আমাদেরকে। হাত আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? একবার আল্লাহ মুখে বলেন, কার নিয়ামত? চোখ কার নিয়ামত? হ্যাঁ বলবেন। পা কার নিয়ামত? আমাদের দেহ, আমাদের বডি, আমাদের জুবান, আমাদের সবকিছু, মাথা, ব্রেন, মগজ কার নিয়ামত? আমাদের বিবি, আমাদের বাচ্চা, আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের জমি, আমাদের জায়গা কার দেওয়া নিয়ামত? নামাজ, রোজা, হজ, যাকাত কার নিয়ামত? আল্লাহ নিজে কোরআনে বলছে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল কোরআন, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর নিয়ামতকে তোমরা যদি গুনতে চাও, জিন্দেগি ফানা হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে। লিখতে লিখতে আল্লাহর নিয়ামতকে লেখে গনে বলে শেষ করতে, যারা বলেন শেষ করতে পারবে না। তবুও আল্লাহ এতগুলা নিয়ামত দান করেছে, তো বলেনি যে আমি হাত দিলাম তো ইহসান করেছি, চোখ দিলাম তো ইহসান করেছি বান্দা, মুখ দিলাম তো ইহসান করেছি, বিবি দিলাম তো ইহসান করেছি। না, ঘর দিলাম তো ইহসান করেছি, বাড়ি দিলাম তো ইহসান করেছি, জমি দিলাম তো ইহসান করেছি, জায়গা দিলাম তো ইহসান করেছি। জি না, একটা জিনিস দিয়ে আল্লাহ বলছে যে আমি মুমিনদের উপরে ইহসান করেছি, সেটা হলো আমার রাসূল। যারা বলেন সেটা কি? তাহলে সবচাইতে পৃথিবীতে বড় নিয়ামত কোনটা? আমাদের নবী। জোরে বলেন আমাদের। এখনো বুঝতে পারেননি? সবচাইতে বড় নিয়ামত কে? বাপ নিয়ামত, মা নিয়ামত, বিবি নিয়ামত, বাচ্চা নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত কে? আরো জোরে বলেন কে? এখন যদি বুঝতে না পারেন তো বুঝবেন মরার পরে, যখন রাখা হবে আপনাকে কবরের ভিতরে, তো কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? তবে শুনেন, সবচাইতে বড় হাদিস হলো বুখারী শরীফ। কোন শরীফ? আসাহুল কুতুবে বাদ আল কোরআন আল বুখারী। কোরআনের পরে যার নাম্বার সেটা হলো বুখারী শরীফ। কোন শরীফ? জোরে বলেন না কোন শরীফ? বুখারী শরীফে আছে, প্রশ্ন হবে একটা। প্রশ্ন হবে কটা? শুনেছেন কিনা জানি না, বুখারী শরীফে আছে, প্রশ্ন হবে একটা।
অন্য হাদিসে আছে প্রশ্ন হবে 3টা, ওটাও ঠিক, ওটা ভুল নয়, কিন্তু সবচেয়ে যেটা বড় হাদিস সেটাতে আছে প্রশ্ন হবে মাত্র একটা। প্রশ্ন হবে কটা? ওটা কি প্রশ্ন হবে? জি, ওটাই প্রশ্ন হবে শুধু আমার নবী সম্পর্কে। কি সম্পর্কে? জোরে বলেন, কি সম্পর্কে? তাহলে সব আমলের ইমানের মূল হচ্ছেন মুহাম্মাদুর রাসূল। নবীকে যারা চিনে নিবে তার ইমানও কাজ দিবে, আমলও কাজ দিবে। আর নবীকে যারা চিনবে না তার ইবাদত বান্দাগি কাজে। এই জন্য বুখারী শরীফে জিজ্ঞেস করে দেখেলবেন কোন মুফতি মাওলানাকে যে বুখারী শরীফে কয়টা প্রশ্ন আছে। আমি যেটা বলে গেলাম সেটা ঠিক না ভুল বলছি? একটাই প্রশ্ন হবে, একটা। কটা? জোরে বলেন কটা? সেটা নবী সম্পর্কে শুধু প্রশ্ন হবে, অন্য কোনো বাবতে প্রশ্ন হবে না। তো বলছি সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূলুল্লাহ। এই মাসের 12 তারিখে যে নবী জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত। সূরা দোহাতে আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা তোমার রবের নিয়ামতের খুব খুব চর্চা করো। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কি? এখনই ভুলে গেলেন? মরা পর্যন্ত মনে থাকবে, বলতে থাকেন। সবচেয়ে বড় নিয়ামত কি? নবী ছাড়া নামাজ হবে না, নবী ছাড়া ওযু হবে না, নবী ছাড়া হজ হবে না, নবী ছাড়া যাকাত দেওয়া যাবে না। কিছু লোক বলছে তোমরা খালি সুন্নিরা নবী নবী কেন করো, নামাজ পড়ো। আমি বললাম শুনো, নামাজ পড়লেও নবীর দরকার আছে, নাহলে নামাজ হবে না। আর ওদের বইয়ে লেখা আছে নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। আর আমাদের সুন্নিদের কথা হলো নবীর কথা মনে না পড়লে উযুও হবে না, নামাজও হবে না। জোরে বলেন কথা ঠিক না ভুল? কারণ যখন আপনি উযু করতে যাবেন তো কোরআন খুলে দেখেন, আল্লাহর কোরআন। কোরআনে আছে ইজা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। কোরআনে 4টা কথা আছে উযু সম্পর্কে, এই 4টাই হলো ফরজ। উযুতে ফরজ কয়টা? আমার প্রশ্ন এটাও ছিল, উযুতে ফরজ কয়টা? গোসলে ফরজ কয়টা? না জানা থাকলে বরবাদ দিনটা, জীবনটাই বরবাদ। যদি না জানা থাকে তো সব নাপাক। আচ্ছা, একটা মশলা চট করে আরো শিখালেন, নাপাক হয় স্বামী স্ত্রী সহবাস হলে, উভয়ে নাপাক হলো। স্বপ্নদোষ হলে মানুষ নাপাক হয়। মেয়েরা মিন্স মাসিক থেকে পাক হলে নাপাক ছিল, এবার পাক হলো, গোসল ফরজ হলো। স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, স্বামী স্ত্রী মিলন হলে গোসল ফরজ হয়। আপনার নাপাক লুঙ্গিটা আপনাকেই খাঁচতে হবে, আপনার স্ত্রী খাঁচলে পাক হবে না, জানা আছে? আপনার নাপাক লুঙ্গিটা আপনাকে খাঁচতে হবে, কারণ নাপাক কাপড়টা খাঁচার নিয়ম হলো 3 বার যত শক্তি ধুয়ে চিপে ফেলতে হবে 3 বার, তারপরে লুঙ্গিটা পাক হবে। তো আপনার স্ত্রীর শক্তি বেশি না আপনার শক্তি বেশি? আমি দিনাজপুরে গিয়েছি জালসা করতে, এই চাঁচলে জিজ্ঞেস করলাম কার শক্তি বেশি? একটা লোক বলছে মোর তিরমাদের শক্তি বেশি। ওরা স্ত্রীকে তিরমাদ কহে, তিরমাদ বলছে মোর তিরমাদের শক্তি বেশি। আমি বললাম যে তুমি তাহলে দুর্বল আছো, কমজোর, নচেত পুরুষের শক্তি বেশি, এটা স্বাভাবিক। এই জন্য আপনার লুঙ্গিটা আপনাকেই খাঁচতে হবে, ফেলে দিয়ে পালিয়ে গেলে হবে না। হ্যাঁ, নালে পাক হবে না, আপনার শক্তি মোতাবিক আপনাকে চিপে ফেলতে হবে। যাই হোক, কথা অনেক ছিল, তাড়াহুড়া করে বলছি, শেষ করতে পারবো কিনা। বলছিলাম সবচেয়ে বড় নিয়ামত কে? নবী ছাড়া ওযু হবে না, নামাজ হবে না, গোসল হবে না। আমি যদি দেখাতে লাগি তো 2-4 ঘন্টা সময় লেগে যাবে, অত সময় পাবো না। শুধু একটা কথা মনে রাখেন, উযুতে ফরজ 4টা। উযুতে ফরজ কয়টা? 1 নম্বর ফরজ হচ্ছে কোরআন বলছে চেহারা ধোয়া। 2 নম্বর ফরজ হলো কাহিনা সমেত একবার হাত ধোয়া। 3 নম্বর ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা। এই মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করলে উযু হয়ে যাবে, ফরজ আদায় হয়ে গেল। গর্দন মাসা করা ফরজ নয়, কান মাসা করা কোরআনে নাই। তাহলে করি কেন? এটা হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? জোরে বলেন কার সুন্নাত?
কোরআন বলছে উজু করা যখন নামাজ পড়ার ইরাদা করবে তো মুখ ধোও। তো আমরা কি উজু করতে গিয়ে আগে ডাইরেক্ট মুখটা ধুই না আগে হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলি? এটা কোরআনে নাই। তো ধুছিস কেন ওয়াহাবি? তো বলবে যে ধুয়েছে নবী। যেটা বলো, কে ধুয়েছে? তো নবীর কথা মনে পড়বে কিনা? যেটা বলেন মনে পড়বে কিনা? 3 বার মুখ ধুতে হয়, এটা সুন্নাত কার? তো কবে নবী। 3 বার হাত ধুতে হয়, এটা কার সুন্নাত? তো কবে নবী। এই দেখেন গোটা মাথা মাসা করছি, এটা কার সুন্নাত? তো কইছে নবী। কান মাসা করো, গর্দান মাসা করো, কার সুন্নাত? তো কইছে নবী। ভালো করে পায়ের আঙ্গুলে আঙ্গুল ভরে পাটা ধুইতে হয় গাটা পর্যন্ত, কার সুন্নাত? তো কইছে নবীর। এটা কে পালাইছে? ওটা ওটা দেখেন তো। ওর বাড়ি কোন দিকে? সুজাপুরের দিকে নাকি? ওটা যাই না, ভালো করে দেখেন পালাইছে কেন? কথাগুলো মাথায় আসছে আপনাদের? তাহলে ওযুতে ফরজ হলো কটা? নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি ধরেন যে জানাজা পড়বেন, জানাজা দাঁড়িয়ে গেছে, ভালো করে ওযু করতে গিয়ে দেখা গেল জানাজা ছুটে যাবে, তা আপনি ফরজটি আদায় করলেন, নামাজটা ধরে নেন, ওযু হয়ে যাবে, ঠিক আছে? সুন্নাত আদায় হলো না, কিন্তু ফরজ আদায় করলে ওযু হয়ে যাবে। তো কোরআনে এগুলো কথা নাই, কিন্তু আমরা ওযুতে করি। কুল্লি করা কোরআনে নাই, করছি কেন? করেছে নবী। নাকে পানি ভরা কোরআনে নাই, আমরা ভরছি কেন? ভরেছে নবী। তাহলে প্রত্যেকটা জায়গাতে উজুর প্রত্যেকটা আরকানে নবীর কথা, নবীর সুন্নাত আসছে কি আসে না? তো বলে নবী ছাড়া উজু হবে? যারা বলেন নবী ছাড়া উজু হবে? আচ্ছা, নামাজ পড়তে দাঁড়ালাম, সংক্ষেপে শুনেলেন, কোরআনে কোথাও নেই যে কান পর্যন্ত হাত উঠাও, কোথাও কোরআন শরীফে নেই। কোরআনে শুধু আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তো কান পর্যন্ত হাত উঠাচ্ছি কেন? তো কিছু উঠিয়েছে নবী। নাভির নিচে বাঁধতে হবে, এটা কোরআনে নাই, বাঁধছি কেন? তো কিছু বেঁধেছে নবী। সানা পড়তে হবে, এটা কোরআনে নাই, পড়ছি কেন? তো বলছে পড়েছে নবী। জি, রুকুতে যায় আমরা, কোরআন বলেছে ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন, রুকু করো রুকু করনেওয়ালার সাথে, সিজদা করো সিজদা করনেওয়ালার সাথে। রুকু কাকে বলবো? আগে ঝুঁকবো না পিছে ঝুঁকবো? তো কইছেন আগে ঝুঁকতে হবে। কেন? তো কইছে ঝুঁকেছে নবী। যারা বলো কে ঝুঁকেছে? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে রুকু হবে না? তো কইছে না, হবে না। কেন হবে না? তো কইছে নবী এরকম করেছে। বুঝা গেল কে করেছে? নবী। সিজদা করলাম, নাক ঠেকাতে হবে, কপাল ঠেকাতে হবে, পায়ের 5টা আঙ্গুল মাটিতে ঠেকা সুন্নাত, 3টা আঙ্গুল ঠেকা ওয়াজিব। সিজদার সময় খেয়াল রাখবেন, বেশিরভাগ নামাজির ভুল হয়। সিজদার সময় পায়ের 5টা আঙ্গুল মাটিতে ঠেকিয়ে রাখা পেট সুন্নাত, না পারলে 3টা অন্তত পক্ষে ঠেকিয়ে রাখা ওয়াজিব। ওয়াজিব যদি ছুটে যায় সিজদা সহ করতে হবে, নাহলে নামাজ হবে না। আর 1টা আঙ্গুলের পেট 2 পায়ের মাটিতে লাগিয়ে রাখা ফরজ। দোনো পায়ের 1টা আঙ্গুলের পাও যদি মাটিতে লেগে না থাকে, তাহলে নামাজ পুনরায় দোহরা পড়তে হবে। কথাটা কি বুঝা গেল? বুঝাতে পারলাম? বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, শুনছেন তো আপনারা জালসা জীবনী খুব, কিন্তু বুঝছেন কি বুঝেন না আল্লাহ পাকই জানে। শুনছেন যে কি খোদাই জানে। বুঝার চেষ্টা করেন, এগুলো একবারে আমাদের খুব জরুরি জিনিস। এগুলো ভুল হলে সবই ভুল। কথা ঠিক না ভুল? যারা বলেন ঠিক না ভুল? এগুলা ভুল হলে সবই ভুল। তো বুঝা গেল নামাজ নবী ছাড়া হবে না। হজ করতে যাওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে, হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, ঘরের হজ করো, কাবা শরীফের দিকে রওনা হও, হজ করো যদি ক্ষমতা রাখো। এবার হজ বলে কাকে? কেমনি করে হজ করব? কোরআন তো খালি কয়েছে হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমরা হজ করো, আল্লাহর ঘরের জিয়ারত করো।
তো কাবা শরীফের জিয়ারত করলেই তাহলে হজ হয়ে যাবে? তো বলছে না, 7 বার চক্কর লাগাও। তো বলছে কেন লাগাবো? তো বলছে লাগিয়েছে নবী। কে লাগিয়েছে? জোরে বলেন, কে লাগিয়েছে? তারপরে কইছে সাফা মারওয়া যাও। সাফা মারওয়া গেলাম। সাফা মারওয়াতে কয়বার চক্কর লাগাতে হয়? তো কইছে 7 বার। কেন লাগাবো? এটা তো কোরআনে নেই যে 7 বার লাগাতে হবে। তো কইছে লাগিয়েছে নবী। তারপরে কইছে মিনাতে যাও। মিনাতে গেলাম। তো কইছে কঙ্কর উঠাও, শয়তানকে পাথর মারো। কইছে এটা তো কোরআনে নেই। তো কইছে মারতে হবে কেন? তো কইছে মেরেছে কে? তো কইছে নবী। একটা জায়গা আছে ইচ্ছাকৃত মাগরিবের নামাজ কাজা করে এশার সাথে মিলিয়ে পড়তে হয়। হাজী সাহেবরা আছে, জিজ্ঞেস করেন। পড়তে হয় 2 ওয়াক্তের নামাজকে একসাথে। এরকম কেন করব? এরকম তো করার কথা না। তো কইছে না, এরকমই করতে হবে, কারণ করেছে নবী। কে করেছে? যারা বলেন কে করেছে? তো নবী যা করেছে তা করার নাম নামাজ। নবী যা করেছে তার করার নাম ওযু। নবী যা করেছে তার করার নামই হলো হজ। বলো সুবহানাল্লাহ। রোজাতে আসেন, সংক্ষেপে বলছি, রমজান মাসে কেন রোজা রাখবো? কুরবানির গোটা মাস রোজা রাখলে হবে না? তো কইছে না। কইছে কেন? মেয়ের কোরআনে তো এরকম নেই যে রমজান মাসেই তোকে রোজা রাখতে হবে। আল্লাহ বলছে রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমার পূর্বপুরুষদের উপর করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। আল্লাহ রোজা রাখার কথা বলেছে, কিন্তু রমজান মাসেই রাখতে হবে এটা কোরআনে নেই। শাবান মাসে কেন রাখলেন না? রমজান মাসেই কেন রাখছেন? তো কইছে রেখেছেন নবী। জোরে বলেন, কে রেখেছে? তাহলে রোজা নবী ছাড়া হবে না, হজ নবী ছাড়া হবে না, যাকাত নবী ছাড়া হবে না। কারণ যে আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো আর যাকাত দাও। আচ্ছা, বেশিরভাগ মানুষ কিন্তু যাকাত দেয় না বাবা, কথা ঠিক বলছি না ভুল? যাদের বাড়িতে খাওয়া দাওয়ার পরে গোটা বছরের শেষে যদি 40,000 টাকা বর্তমান বাজারে 35 থেকে 40,000 টাকা এক্সেস বেঁচে যায়, জমা হয়, বা ব্যবসাতে লেগে থাকে, বিজনেসে লেগে থাকে, বা তার চাইতে বেশি, মিনিমাম এই টাকা কোনো ব্যবসাতে লেগে আছে, বিজনেসে লেগে আছে, ব্যাংকে জমা আছে, LIC-তে আছে, ফিক্সড ডিপোজিট আছে, আর 1 বছর পর্যন্ত ওটার কোনো প্রয়োজন পড়ে না, হওলানে হল একে বলে, তাহলে 2.5% জাকাত বের করে দাও আপনার উপরে ফরজ। ফরজ ফরজ যদি ফরজ হয়ে থাকে জাকাত আর হিসাব করে বের না করে থাকেন, তো আপনি যাহা খাবেন সেটা খাওয়া হবে হারাম। আর 1 লোকমা হারাম খেয়ে নামাজ পড়তে গেলে জীবনে পাবেন না আরাম। দোয়া করবেন, আল্লাহ কবুল করবে না। জাকাত না দিয়ে হজ করে আসবেন, হাজি তো নামের হয়ে যাবেন, কাজের পাজি হয়ে যাবেন। কথা বুঝা গেল? হজ করার আগে জাকাত দেওয়া ফরজ ছিল। আগে জাকাত ফরজ হয়, তারপরে হজ ফরজ হয়। বুঝা গেছে? জাকাত দেয়নি যারা হজ করে এসছে, ওরা খালি মক্কা মদিনা ঘুরে এসছে, হজ হয়নি। হারাম পয়সা নিয়ে হজ হবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন বলেছে জাকাত দাও, কিন্তু 100 টাকাতে 2.5 টাকা দিতে হবে। এটা কে বললো? কোরআন বলেছে? তো কইছে না। কে বলেছে? তো কইছে বলেছে নবী। কে বলেছে? তাহলে জাকাত ও নবী ছাড়া, এই জন্য আমরা বেশি নবী নবী করি। কথা বুঝা গেছে? আচ্ছা, এখানে আছি, তুই বলছি যে খালি নামাজ রোজা কর, নবী নবী করার দরকার নাই। ঠিক আছে বেটা, মরে যাবি তখন কবরে কে বাঁচাবে? তো দেখা গেল কবরে আসবে নবী। কে আসবে? কবরেও নবী ছাড়া বাঁচতে পারা গেল না। এবার পুলসেরাত পার হব, তো ওইখানে নবী বলছেন আমি দাঁড়িয়ে থাকবো, আর তোরা পার হবি উম্মত রে। তো আমি বলবো রব্বে সাল্লিম উম্মতি, আমার উম্মতকে সহি সালামত পার করে দাও। তো নবী ছাড়া পুলসেরাত পার হওয়া যাবে না। চলে গেলাম কিয়ামতে, দেখি ওখানেও কি নবী? তো কইছে হ্যাঁ, মুসলিম শরীফ। হাদিসটার নাম মুসলিম শরীফ। কোন শরীফ? জোরে বলেন কোন শরীফ? বুখারীর পরে মুসলিম শরীফের নাম্বার 2য় খণ্ড 310 পৃষ্ঠার হাদিস। নবী নিজে বলছেন এজা কানা ইয়াউমুল কিয়ামাতে মা জান্নাসু বাযুহুম ইলা বায ফায়াতুনা আদম আলাইহিস সালাম ফায়াকুলুনা ইশফা লিযুররিয়াতিকা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বি ইব্রাহিমা ফাইন্নাহু খলিলুল্লাহ ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বি মূসা ফাইন্নাহু কালিমুল্লাহ ফায়াতুনা মূসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বি ঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ফায়ুতা ঈসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন্না আলাইকুম বি মুহাম্মদ
ফাউতিয়া ফাকুলু আনা লাহা, জোরসে বলো সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড, নবী বলছে কিয়ামতের মাঠ কায়েম হবে, সূর্য মাথার উপরে হবে, যে যেমন পাপ আর গুনার হারাম খেয়ে যাবে তার সাজা সেরকমই হবে। আর বরদাস্ত করতে না পেরে সবাই আদম নবীর কাছে দৌড়াবে। কোন নবীর কাছে? আদম নবী বলবে আমি এই কাজের জন্য নয়, তোমরা ইব্রাহিমের কাছে যাও, সে খলিলুল্লাহ। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে আমিও আজকে এই কাজের জন্য নয়, সুপারিশ করার জন্য আমি নয়, তোমরা আগে বাড়ো। মুসার কাছে গেলাম, মুসা বলবে আমি নয়, ওই যে দেখো রুহুল্লাহ ঈসা, বিনা বাপে আল্লাহ যাকে নবী বানিয়েছিল দুনিয়াতে, ওর কাছে যাও, ওর কাছে যাব। উনি বলবেন হে পাগলের দল, কোথায় ঘুরে বেড়াচ্ছ? ওই যে দেখো সামনে আকা মাওলা মোহাম্মদ তাজদারে মদিনা, আমিনার লাল দাঁড়িয়ে আছে, তাহা ওই ইয়াসিন দাঁড়িয়ে আছে, মুজাম্মিল ও মুদাসসির দাঁড়িয়ে আছে। সেই নবীর কাছে যাও যে নবীর চেহারা হচ্ছে সুবহানাল্লাহ শামসুদ্দোহা, বাদরুদ্দোজা, নুরুল হুদা, কাফুল ওয়ারা, মিসবাহুজ জালাম, জামিলুশ শিয়াম, তাহা ও ইয়াসিন, মুজাম্মিল ও মুদাসসির। সেই নবী বলছেন আমার কাছে নিয়ে আসা হবে, আমি বলবো ফাউতিয়া, আমার কাছে আনা হবে, ফাকুল, আমি বলবো আনা লাহা, আমি এই কাজের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল কিয়ামতের মাঠেও আমাদেরকে সুপারিশ করে পার করবেন কে? জোরে বলেন কে? নবী। এবার নবী যখন সুপারিশ করলেন আল্লাহর দরবারে, খোদা বলছে, নবী বলছে যে আমি আমার উম্মতের জন্য, বুখারী শরীফ, আবার বুখারী শরীফের 310 পৃষ্ঠার হাদিস, দ্বিতীয় খণ্ড, নবী বলছেন আমি আরশে আজমের খাম্বার নিচে সিজদায় পড়ে কাঁদবো উম্মতি বলে। আমার কাদম দেখে আমার খোদা বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ইশফা তুশাফা। আল হাদিস, হে হাবিব মাথা তুলো, কেন কাঁদছো আমার আকা, আমার হাবিব, আমার বন্ধু, তুমি কেন কাঁদছো? বলো কি চাও, যা চাইবে আমি তাই দিব। তুমি শাফাত করো, আমি তোমার শাফাত কবুল করব। একটা লোক মরেছে বেনামাজি, বেরোজগার, পরহেজগার ছিল না, কিন্তু তার অন্তরে আমার নবীর ইশক ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল, প্রেম ছিল, জাহান্নামে পুড়ে কালি কয়লার মতো হয়ে গেছে। নবী বলছেন তার অন্তরে একটু আমার ভালোবাসা মহব্বত, যার নাম ঈমান, সেটা ছিল। মুসলিম শরীফ প্রথম খণ্ডের হাদিস, নবী বলেন ওয়ালাউ বিখারদালিন, যদি রাই পরিমাণও আমার প্রেম প্রীতি মহব্বত ভক্তি থাকে, আমি সেদিন তাকেও টেনে জান্নাতে নিয়ে যাব। কিন্তু নামাজ রোজা করে গাড়ি ভর্তি করে দিয়েছে, আর নবীকে বলেছে নিজের মতো, নবীকে বলেছে নূর নয়, নবীকে বলেছে মরে মাটিতে মিশে গেছে, নবী সম্পর্কে লিখেছে পিঠ পিছের খবর জানে না, নবী সম্পর্কে যাদের ধারণা নবী গাইবের সংবাদদাতা ছিল না, এরকম ধারণা রেখে যারা মরেছে, নামাজও পড়েছে, হজও করেছে, জাকাতও দিয়েছে, আমলের শেষ ছিল না, তসবিহ নিয়ে বাজারে ঘুরেছে, ওর ঠিকানা সোজাই জাহান্নাম। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াহাবিদের চাইতে সুন্নির একটা বেনামাজি লোকও ভালো। বুঝা গেছেন? এই বেনামাজিটাও জয়লা পুড়া খাক হয়েও জান্নাতে যাবে, কারণ কলজাতে নবীর মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আর ওরা ইবাদত করে জাহান্নামে যাবে, কারণ নবীর গুস্তাখি তাদের অন্তরে ছিল। কথাটি বুঝা গেল? তাহলে নবীকে এবার চিনতে পারলেন যে নবীকে সবচেয়ে বড় নিয়ামত কি? এই জোরে বলেন কি?